উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন। মেজর সিনহা হত্যাকাণ্ডে ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ডের রায় বহাল। নিহত ছাত্রদল নেতা সাম্যের বড় ভাই যোগ দিলেন এনসিপিতে। সাগর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে কুয়াকাটা জাতীয় উদ্যান। যশোরের সড়ক দুর্ঘটনায় আহত আলী হোসেনের মৃত্যু। লামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। হাত দিয়ে গোল করে লাল কার্ড পেলেন নেইমার। আগামী 5 দিনেও বৃষ্টির পূর্বাভাস। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট অনুমোদন করা হয়েছে। আজ সকাল 10:30টায় শুরু হওয়া উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকাল 3টায় বাজেট ঘোষণা হবে। এদিকে প্রথম দফায় আলোচনা শেষে যেসব মতানৈক্য ছিল সেগুলো দূর করতে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশনের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বিকেল 4:30টায় দ্বিতীয় দফার সংলাপ শুরু করবেন। সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপর গঠিত 5টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের জমা দেওয়া সুপারিশ পর্যালোচনা এবং চূড়ান্ত করার জন্য ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল। কক্সবাজারে আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে গেল 29শে মে বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়। একই সঙ্গে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি শগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। রোববার গঠিত এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে তাকে। বিষয়টি সাগর নিজেই নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। 2017 সালের আগস্টে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল থেকে বহিষ্কার হন সাগর। তবে 2019 সালের 17 এপ্রিল বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে সংগঠনে ফিরিয়ে নেয় ছাত্রদল। ঢাবি এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য গত 13 মে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। এই হত্যার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্রদল। প্রকৃতি ও মানুষের যৌথ অবহেলায় হারিয়ে যেতে বসেছে কুয়াকাটা জাতীয় উদ্যানের অস্তিত্ব। একসময় যে উদ্যান ছিল ঘনভূমি, বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল এবং পর্যটকদের আগমনে মুখর, আজ সেখানে পড়ে আছে কেবল ধ্বংসস্তূপ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে এখন কুয়াকাটা জাতীয় উদ্যান নামটি শুধু কাগজে কলমে টিকে আছে। বাস্তবে যা অবশিষ্ট তা বলতে গেলে একটি ভবন ছাড়া আর কিছুই নেই। গত বৃহস্পতিবার জলোচ্ছ্বাসের 2 দফা আঘাতে বিধ্বস্ত হয়েছে উদ্যানের গেট, সীমানা প্রাচীর এবং অবকাঠামো। কোথাও পড়ে আছে কঙ্কালের মতো ভেঙে পড়া গেট, কোথাও উপড়ে পড়া শত শত ঝাউ গাছ লাশের মতো শুয়ে আছে বালুচরে। স্থানীয়রা জানান এইসব ধ্বংসাবশেষ এখন অনেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। রোববার সন্ধ্যায় যশোর চৌগাছা সড়কের আবুলপুর বাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 4 জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। তিনি আব্দুলপুর গ্রামের আলী হোসেন। যশোর সদরে চূড়ামনকাঠি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের আক্তার হোসেনের খোয়া ভাঙা গাড়ি নূরপুর থেকে কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরছিল। গাড়িটি সন্ধ্যা 7:30টার দিকে
আব্দুলপুর বাজারে পৌঁছালে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা কাঁচামালের আড়ত সিদ্দিকুর রহমানের দোকানের ভেতরে চলে যায়। এ সময় গুরুতর আহত হয় দোগাছিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে আমিনুর রহমান, গাড়িতে থাকা লেবার একই গ্রামের রফি উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম ও আব্দুলপুর গ্রামের মৃত কালো মিয়ার ছেলে আলী হোসেন সহ অজ্ঞাতনামা একজন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে আলী হোসেন ও চালক আমিনুরের অবস্থা আশঙ্কাজনক ছিল। আজ আলী হোসেনের মৃত্যু হয়েছে। বান্দরবানের লামা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লকগুলো ছাত্রছাত্রীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। রূপসীপাড়া ইউনিয়নের দরদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকের পানি শ্রেণীকক্ষে ঢুকে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি রীতিমতো দুর্ভোগে পড়ছে ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ। অভিযোগ রয়েছে, কাজের শুরুতেই নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ ছিল। বিগত সরকারের সময় উন্নয়ন কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে দলীয় রাঘব বোয়াল দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার ঘটনা ঘটেছে। ফলে স্বপ্নের উন্নয়ন দুর্নীতিতে দুঃস্বপ্নে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মাঠে ফেরার জন্য বেশ কিছুদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন নেইমার। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ক্লাব ফুটবলে, কিন্তু জাতীয় দলে নেইমারকে পেতে এখনও অপেক্ষায় থাকতে হচ্ছে তার ভক্তদের। এদিকে ব্রাজিলের কোচ কার্লো আনচেলতি এখনই নেইমারকে দলে রাখছেন না, কারণ নেইমারকে পুরো ফিট অবস্থাতে দলে দেখতে চান আনচেলতি। রোববার ব্রাজিলিয়ান লিগে খেলতে নামে তারকা এই ফুটবলার। এই ম্যাচে বোতাফোগোর কাছে 1-0 গোলে হেরে যায় নেইমারের দল সান্তোস। এই ম্যাচে অদ্ভুত এক কারণে আলোচনায় এসেছে নেইমার। ম্যাচে হাত দিয়ে গোল করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের শুরু থেকে সেরা ছন্দে ছিলেন না নেইমার। প্রথমার্ধে ফাউল করে হলুদ কার্ডও দেখেন তিনি। গোলশূন্য অবস্থায় শেষ হয় সান্তোস ও বোতাফোগোর প্রথমার্ধের খেলা। দেশের 8 বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সকাল 9টা থেকে পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আজ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বুধবার ও বৃহস্পতিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।